আসসালামু আলাইকুম দর্শক। কৃষিকাজ যে আসলে কতটা কঠিন, যারা না করে তারা কখনোই বুঝতে পারবে না। এই যে দেখেন কত রোদ, তাপমাত্রা মনে হয় 32-33 ডিগ্রি হবে সম্ভবত। আর এখন রোজার দিন দুপুরে 1টার মতো বাজে। তো আমি এখানে আমার যে শ্রমিক নিয়েছি দুইজন, তাদের সাথে কাজ করতেছি। এটা হচ্ছে ধান করার, ঢিবি করার হাফট বলি আমরা। তো সেটা দিয়ে আমাদের যে বেড আছে, মালচিং পেপার বিছাবো, বেডগুলো টেনে টেনে সমান করলাম। তো ওনারা কইরা শেষ করছিল, তারপরে আমি আবার করলাম উপর দিয়া। একটা বিষয় আছে যে কাউকে কিছু শিখাইতে হইলে আগে নিজে জানতে হয়, তাই না? নিজে যদি না জানি তাহলে মানুষকে শেখাবো কীভাবে? তো ওনারা এখানে কাজ করছিল, তারপরে আমার কাছে মনে হয়েছে যে কাজটা ঠিক নাই। উপর দিয়ে আপনার একটু শিরের মতো হয়েছিল, কিছু মাটির ঢেলা ছিল, ওগুলোর মধ্যে মালচিং বিছাইলে ফোটা হয়ে যেত। তো তারপরে আমি সবগুলা বেড নিজ হাতে টেনে টেনে দিলাম। দেখেন এখন ফিনিশিং অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তখন এখানে মালচিং বিছানো হবে, মালচিং বিছাইয়া সেচ দিতে হবে। তো যেটা যেমন দেখতেছেন এদিকে এগুলো টান দিলে আর একটু করে সুন্দর করে সমান হয়। এরকম উঁচা নিচা ছিল সবগুলা বেডের উপরে। পরে আমি সবগুলোর মধ্যেই আপনার হাপড় দিয়ে টাইনা দিছি। তৃষ্ণায় গলা ফাটার অবস্থা। এই দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো কাজ খুব সুন্দরভাবে করতে হবে, আপনার বেড টেড ভালো মতো ঠিক করতে হবে। বেড এভাবে আপনার ধান মারাই করার হাফড় দিয়ে টানার পর আবার সাইডে যে দুই সাইডে মাটি থাকে এগুলো কোদাল দিয়ে টান দিতে হয়, নাহলে মালচিং পেপার ভালো মতো যে বসবে না। হ্যাঁ, এই দেখেন মালচিং, এগুলা একবার ফসল করা হয়েছে, আবার বিছানো হইতেছে। তো এখানে একটা কাজ ভুল হয়েছে, সেটা হচ্ছে একটা সেচ দিয়ে নিলে মাটিগুলো আরও বেশি জোড়া জোড়া হইতো। তো আপনারা দ্বিতীয়বার কাজ করার আগে যখন কোদাল দিয়ে কোপাবেন, অবশ্যই সেচ দিয়ে মাটি জো অবস্থায় নিয়ে তারপরে কাজ শুরু করবেন। ওনারা দুজন কাজগুলো করতেছে। তো অনেক কষ্ট আসলে। এখানে আমাদের কিছু বীজ উৎপাদনের জন্য প্লট তৈরি করা হইতেছে। আরও কিছু ফসল করব বিভিন্ন রকমের, তরমুজ, শাম্মাম, করলা, শশা, বিটরুট সহ আরও বিভিন্ন ফসল। তো দেখতে থাকেন, আপনার এগুলা নিয়মিত আমরা আপডেট দিব যে কী লাগাইতেছি, কোনটা কী অবস্থা হইতেছে। এখন এখানে সার দিয়ে দিছি, কোপ দেওয়া হয়েছে, সমান করা হয়েছে। মালচিং দিয়ে ঢাইকে সেচ দিলে 10-12 দিন অপেক্ষা করলে মাটিটা একটা জো অবস্থায় চলে আসবে। তখন হচ্ছে আমরা এখানে চারা বা বীজ দেব। অনেকেই বলেন যে জীবনে মাঠে কাজ করছেন, কৃষিকাজের অভিজ্ঞতা আছে কিনা। দেখে কি মনে হয় যে কাজ করি বা কাজ করছি?